হেরা গুহা সাধারণত মাউন্ট হিরা নামে পরিচিত সৌদি আরবের মক্কার কাছে অবস্থিত একটি পবিত্র পাহাড়। এটি ইসলাম ধর্মের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই পাহাড়ে অবস্থিত একটি গুহা গারে হীরা বা হেরা গুহা, যেখানে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী লাভ করেছিলেন। গারে হীরা এবং ইসলামের ইতিহাস। মাউন্ট হিরা একটি পাথুরে পাহাড় যার উচ্চতা প্রায় 640 মিটার। এখানে অবস্থিত গারে হীরা একটি ছোট গুহা, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন এবং আল্লাহর উপাসনা করতেন। প্রথম ওহী লাভ 610 খ্রিস্টাব্দে রমজান মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় ধ্যান করার সময় প্রথম ওহী লাভ করেন। জিব্রাইল ফেরেশতা তার কাছে আসেন এবং আল্লাহর বাণী প্রদান করেন। প্রথম ওহী ছিল পবিত্র কুরআনের সূরা আল-আলাকের প্রথম কয়েকটি আয়াত। এই ঘটনার মাধ্যমে নবুয়তের সূচনা হয় এবং ইসলামের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঐতিহাসিক গুরুত্ব। মাউন্ট হিরা এবং গারে হীরা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। প্রতিবছর লক্ষ লক্ষ মুসলমান এই পবিত্র স্থান পরিদর্শন করেন, বিশেষ করে হজ এবং ওমরাহ করার সময়। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধ্যানমগ্ন সময়ের স্মৃতি স্মরণ করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন। বর্তমানে মাউন্ট হিরা এবং গারে হীরা বর্তমানে পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। যদিও এখানে ওঠা কিছুটা কঠিন হতে পারে, তবুও ধর্মপ্রাণ মুসলমানরা তাদের ধর্মীয় অনুভূতির কারণে এই পাহাড়ে আরোহণ করেন। তারা গুহায় সময় কাটান, প্রার্থনা করেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মৃতি স্মরণ করেন। মাউন্ট হিরা এবং গারে হীরার এই ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব ইসলামী সংস্কৃতি এবং ধর্মীয় চেতনায় গভীরভাবে প্রথিত।